আজকে আমরা একটা খুবই সাধারণ কিন্তু যে বিষয়টা নিয়ে খুব একটা কথা বলা হয় না সেরকম একটা অভিজ্ঞতার পেছনের বিজ্ঞানটা নিয়ে কথা বলবো। পণ দেখার পর যে একটা মানসিক ক্লান্তি বা মোটিভেশনের অভাব কাজ করে সেটা কারণটা আসলে কি? এটা কোনো নৈতিকতার বিজ্ঞান নয়, বরং আমাদের ব্রেইনের কেমিস্ট্রি কিভাবে কাজ করে তারই একটা সহজ ব্যাখ্যা। এই অনুভূতিটা কিন্তু অনেকের কাছেই বেশ পরিচিত। প্রথমে হয়তো একটা উত্তেজনা কাজ করে, কিন্তু ঠিক তারপরে মনে হয় যেন সব কিছু ফাঁকা হয়ে গেছে। একটা অদ্ভুত বিচ্ছিন্নতা আর মানসিক অবসাদ যেন ঘিরে ধরে। যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে, তাহলে জেনে রাখুন এই অভিজ্ঞতায় আপনি একা নন। ইন্টারনেটে একটু খুঁজলেই এমন হাজারো মানুষের অভিজ্ঞতা চোখে পড়বে যা এই অনুভূতিগুলোর কথাই বলে। যেমন এই রেডিটের কমেন্টটা দেখুন। এটা থেকেই বোঝা যায় যে এই অভিজ্ঞতাগুলো কতটা বাস্তব আর কমন। অনেকেই নিজেদের এই অবস্থা নিয়ে প্রশ্ন করেন, ভাবেন তাদের আচরণে কোনো সমস্যা হচ্ছে কিনা। আজ আমরা ঠিক সেই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব, একেবারে বিজ্ঞানের চোখে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের সবার আগে ডোপামিন নিয়ে একটা খুব প্রচলিত ভুল ধারণা ভাঙতে হবে। অনেকেই ভাবেন ডোপামিন মানে হলো আনন্দের হরমোন, কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। ডোপামিন আসলে আমাদের মোটিভেশন বা চালিকার শক্তির কেমিক্যাল। যখন আমরা কোনো একটা লক্ষ্যের দিকে এগোই, কোনো কিছু পাওয়ার আশা করি বা সেটার জন্য কাজ করি, তখন আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে। এটা আমাদের বলে, চালিয়ে যাও, পুরস্কারটা একদম কাছেই। এই ডোপামিনই আমাদের ফোকাস করতে আর কাজটা শেষ করতে সাহায্য করে। এখন আসল প্রশ্নে আসা যাক, ইন্টারনেট পর্নোগ্রাফি কিভাবে আমাদের ব্রেইনের এই স্বাভাবিক রিওয়ার্ড সিস্টেমটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়? এর উত্তরটা লুকিয়ে আছে সুপার স্টিমুলাস বা অতি উদ্দীপক এই ধারণার মধ্যে। দেখুন, সুপার স্টিমুলাস হল এমন কিছু যা প্রকৃতির চেয়ে অনেক বেশি শক্তিশালী উদ্দীপনা তৈরি করে। ব্যাপারটা অনেকটা জাঙ্ক ফুডের মতো। জাঙ্ক ফুড যেমন আমাদের খিদার সিস্টেমটাকে হাইজ্যাক করে ফেলে, ঠিক সেভাবেই ইন্টারনেট পর্ন আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটাকে হাইজ্যাক করে। কারণ এটা অফুরন্ত নতুনত্ব দেয়, সঙ্গে সঙ্গে উত্তেজনা দেয়, আর এর জন্য কোনো এসফোর্ট বা প্রত্যাখ্যানের ঝুঁকিও নিতে হয় না, যা আমাদের ব্রেনের জন্য একদমই অস্বাভাবিক। এর পেছনে কিন্তু একটা বিবর্তনগত কারণও আছে, যেটাকে বলা হয় কুলিজ এফেক্ট। সহজ কথায়, নতুন সঙ্গীর উপস্থিতি পুরুষদের মধ্যে ডোপামিনের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়। আর ইন্টারনেট পর্ন ঠিক এই জৈবিক সিস্টেমটারই একটা দুর্বলতাকে কাজে লাগায়। মানে কয়েক মিনিটের মধ্যে কয়েক ডজন নতুন মুখ বা দৃশ্য দেখা ব্রেনের কাছে এমন সিগন্যাল পাঠায় যেন অসংখ্য নতুন সঙ্গীর সাথে দেখা হচ্ছে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। রিয়েল লাইফের একটা সেক্সুয়াল এনকাউন্টারে ডোপামিন লেভেল বেশ হাই থাকে, কিন্তু পর্নোগ্রাফির ক্ষেত্রে কি হয়? অফুরন্ত নতুনত্বের কারণে ডোপামিন লেভেলটা অস্বাভাবিকভাবে বারবার চূড়ায় উঠতে থাকে। আমাদের ব্রেন কিন্তু এত ঘন ঘন আর এত তীব্র ডোপামিনের ঢেউ সামলানোর জন্য তৈরিই হয়নি। তাহলে এই যে অস্বাভাবিক ডোপামিনের বন্যা, এর পরে ব্রেনে ঠিক কী হয়? এখানেই কিন্তু আমরা সেই পোস্ট পর্ন ক্র্যাশ বা হতাশার আসল কারণটা খুঁজে পাব। এটা আসলে একটা নিউরোকেমিক্যাল পরিণতি। যখন ব্রেন দেখে যে এত বেশি স্টিমুলেশন আসছে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য একটা ডিফেন্স মেকানিজম চালু করে। এই প্রক্রিয়াটাকে বলে ডাউন রেগুলেশন। মানে ব্রেন তার ডোপামিন রিসিভারের সংখ্যা কমিয়ে দেয় আর স্বাভাবিক অবস্থায় ডোপামিনের লেভেলটাও নামিয়ে আনে। অনেকটা কানের কাছে খুব জোরে গান বাজলে আমাদের শোনার ক্ষমতা যেমন কিছুক্ষণের জন্য কমে যায়, ঠিক সেরকম। আর এই ডাউন রেগুলেশনের ফল কি? ঠিক এই লক্ষণগুলোই দেখা দেয়। কোনো কিছুতে মোটিভেশন না পাওয়া, কোনো কিছুতে আনন্দ না পাওয়া, একটা মানসিক ধোঁয়াশা বা ব্রেইন ফগ, আর সারাক্ষণ ক্লান্ত লাগা। কারণ ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটা তখন দুর্বল হয়ে পড়েছে। সাধারণ জিনিস যেমন গান শোনা, বন্ধুদের সাথে কথা বলা বা নিজের কোনো লক্ষ্যে কাজ করা, এগুলো আর আগের মতো আনন্দ বা প্রেরণা দেয় না। বিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন রিওয়ার্ড ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। আর এভাবেই কিন্তু আসক্তির চক্রটা তৈরি হয়ে যায়। দেখুন কিভাবে কাজ করে এটা। প্রথমে হয়তো কোনো কারণে মন খারাপ, একাকিত্ব বা স্ট্রেস লাগছে, তখন পর্ন একটা সহজ উপায় হয়ে দাঁড়ায় তাৎক্ষণিক ভালো লাগার জন্য। কিন্তু সেই ভালো লাগার পরই আসে আরও গভীর শূন্যতা। আর সেই শূন্যতা থেকে বাঁচতে ব্রেন আবার সেই সহজলভ্য ডোপামিনের দিকেই ছোটে। এভাবে একটা দুষ্ট চক্র তৈরি হয়, যা থেকে বের হওয়াটা কঠিন মনে হতে পারে। কিন্তু সবথেকে ভালো খবরটা হলো, এই অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব। আমাদের ব্রেন নিজেকে সারিয়ে তুলতে পারে। চলুন দেখি এই পুনরুদ্ধারের পথটা কেমন হতে পারে আর কিভাবে ব্রেন তার স্বাভাবিক ব্যালেন্স ফিরে পেতে পারে। এটাই হলো সবচেয়ে আশার কথা। আমাদের ব্রেন কিন্তু অসাধারণভাবে অভিযোজন করতে পারে। এটাকে স্থায়ীভাবে ড্যামেজ করা খুব কঠিন। সঠিক পরিবেশ আর অভ্যাস পেলে এটা ধীরে ধীরে তার ডোপামিন রিসিভারগুলোকে আবার তৈরি করতে পারে এবং তার স্বাভাবিক সংবেদনশীলতাও ফিরে পেতে পারে। তাহলে ব্রেনকে এই হিলিং প্রসেসে কিভাবে সাহায্য করা যায়? প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো সেই সুপার স্টিমুলাস থেকে একটা ব্রেক নেওয়া। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম,
পর্যাপ্ত ঘুম আর বাস্তব জীবনে মানুষের সাথে মেলামেশা করা এগুলো ব্রেনের কেমিস্ট্রিকে স্বাভাবিক করতে দারুণভাবে সাহায্য করে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই ব্রেনের সেরে ওঠার প্রক্রিয়াকে সাপোর্ট করে আর সময়ের সাথে সাথে স্বাভাবিক আনন্দ আর প্রেরণা ফিরিয়ে আনে। শেষ করার আগে শুধু এই কথাটা মনে রাখুন, কোনো মানুষের ব্রেন ভাঙা বা ত্রুটিপূর্ণ নয়, এটা কেবল একটা অস্বাভাবিক শক্তিশালী উদ্দীপকের কারণে একটু বেশি উত্তেজিত আর ক্লান্ত হয়ে পড়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা সেরে উঠতে পারে। সঠিক জ্ঞান এবং প্রচেষ্টার মাধ্যমে যে কেউই তার প্রেরণা, মনোযোগ এবং জীবনের প্রতি আনন্দ আবার ফিরে পেতে পারে।